এই সেটিংসগুলো যদি আমরা করে রাখি তাহলে কিন্তু রাতে ঘুমানোর সময় যদি আমরা ফোন আমাদের কাছে রেখে শুই তাহলে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি চার্জ এবং ডেটা দুটোই কিন্তু বাঁচবে এই সেটিংসগুলো করলে। এরকম আরও অনেকগুলো সেটিংস এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তার জন্য প্রথমে তোমাদের ইউটিউবটা খুলবে, ইউটিউবটা খোলার পর নিচে যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের মধ্যে চলে আসবে, আসার পরে ওপরে যে সেটিংস রয়েছে সেই সেটিংসের মধ্যে চলে আসো। চলে আসার পরে এখানে সেটিংস বিভিন্ন ধরনের সেটিংস দেখতে পাচ্ছ, তো এইখানে আমি এক এক করে দেখানোর চেষ্টা করব সেই সব বিষয়গুলো। তো প্রথমে আমরা চলে যাব জেনারেলের মধ্যে। জেনারেলের মধ্যে আসার পরে এখানে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক যে অপশানটা রয়েছে এইখানে তোমরা টাচ করবে। টাচ করে এখানে তোমরা সেই ঘন্টা সেই মিনিটটা কিন্তু এখানে তোমরা এখানে সেট করে দিতে পারো, ঠিক আছে। তুমি চাইছো যে রাত 9টা থেকে আমি 10টার মধ্যে হয়তো ঘুমিয়ে পড়ি, তাহলে আমাকে কত সময় আমাকে রিমাইন্ড দেওয়ার জন্য রাখতে হবে। তো সেই জায়গায় তুমি কি করবে, 1 ঘন্টা সামথিং এখানে রাখবে। 1 ঘন্টা দেখা যাচ্ছে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট রাখতে পারো। রেখে এখানে 1 ঘন্টা এত মিনিট রেখে তুমি এটাকে ওকে করে দেবে। এই টাইমটা যখনই কমপ্লিট হবে তোমার ইউটিউব দেখতে দেখতে, তারপর কিন্তু অটোমেটিক ফোনটা তোমার লক হয়ে যাবে। লক হয়ে গিয়ে স্ক্রিনটা লকও হয়ে যাবে। লক হয়ে গিয়ে ফোনটা সেভাবে পড়ে থাকবে, কোনো ডেটা বা তোমার কোনো ফোনের ব্যাটারি কিন্তু আর শেষ হবে না তখন থেকে, ঠিক আছে। তো এই কাস্টম যে টাইমটা রয়েছে, কাস্টম টাইমটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। অধিক পরিমাণে ইউটিউব দেখতেই থাকি, ধ্যান থাকে না যে কত রাত হলো বা কত টাইম ধরে আমরা দেখছি। তো সেই জন্য তুমি ইউটিউব চালানোর আগে এই সেটিংসটা করে নিতে পারো। তো আমি যেরকম রাত 11টা থেকে নিয়ে একদম পুরো ভোর 5টা পর্যন্ত এর মধ্যে যখনই আমি ইউটিউব ওপেন করবে, ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে রিমাইন্ড দেওয়া শুরু করবে ইউটিউব থেকে যে তুমি তোমার ব্যাড টাইমে ইউটিউব ওপেন করছো, এই টাইমে তুমি ইউটিউব ওপেন করবে না, এরকম একটা পপ আপ শো হতে থাকবে, ঠিক আছে, ইউটিউবের মধ্যে। তো তুমি সেটাকে যদি ডিসমিস করে দাও তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার ইউটিউবটা আবার চলতে থাকবে, ঠিক আছে। ডাটা সেভিংস যেটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটিতে আমরা দেখতে থাকি, যেটা আমাদের প্রয়োজন পড়ে না ফোনের মধ্যে। তো সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও এইটা যখন আমি অ্যানাবেল করে দেবো, অ্যানাবেল করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে প্রত্যেকটা ভিডিওতে একটা নতুন একটা সেটিংস দেখাবে। সেই সেটিংস অনুযায়ী কিন্তু আমার ভিডিও প্লে হবে। দেখো ওই সেটিংসটা করলে কি হচ্ছে, আমি ধরো একটা ভিডিও আমি প্লে করছি, ধরো এই ভিডিওটা আমি প্লে করবো এখন। তো প্লে যখনই করবো আমাকে কিন্তু এইরকমভাবে পপ আপ শো হবে এখানে, যে তুমি এখানে অটোতে দেখতে চাও না, হাই কোয়ালিটিতে দেখতে চাও না, ডাটা সেভারে দেখতে চাও। তো ডাটা সেভার মানে 12 MB খাবে এই ভিডিওটাতে। আর যদি তুমি অটোতে করো তাহলে দেখো যে 31 MB খাবে। আর হচ্ছে গিয়ে যদি হাই কোয়ালিটিতে করো তাহলে 72 MB খাবে, ঠিক আছে, এই ভিডিওটা দেখতে গেলে। তা বুঝতেই পারছো যে কত MB একটা ভিডিওতে আমাদের প্রয়োজন পড়ে। বুঝতে পারলে এই সেটিংসের ব্যাপারটা। এবার চলে যাবো অটো প্লের ব্যাপারটা। যে যখনই আমরা কোনো ভিডিও দেখা যাচ্ছে ট্যাপ করে দেখছি, ট্যাপ করে দেখার পরে ডাটা সেভার অন করা রয়েছে যেহেতু, আমি এখানে যখনই ট্যাপ করে দেখছি ভিডিওটা যখনই শেষ হয়ে আসছে, একদম শেষ হয়ে আসছে, শেষ হওয়ার পরে কিন্তু নেক্সট ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়, তাই না। তো অনেকেরই আছে এই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। ওই সেটিংসটা করলে কি ব্যাপারটা হয় যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে অটোমেটিক নতুন আরেকটা ভিডিও কিন্তু প্লে হয়ে যায়। দেখা যায় সেই প্লেটা কিন্তু আর হবে না যতক্ষণ না নিজে থেকে আমরা প্লে করব। আর যেটা আমরা ব্রাউজ ফিচারে দেখতে পাই অনেক সময়, যে ব্রাউজ ফিচার থেকে আমরা দেখা যায় যে অটোমেটিক যেসব ভিডিওগুলো প্লে হয়ে যায়, এইসব ভিডিওকে কীভাবে বন্ধ করবে, যে অটোমেটিক ভিডিও যেগুলো প্লে হয়ে যাচ্ছে সেগুলো আমি সবার লাস্টের দিকে দেখাবো। তোমরা চলে যাবে ডাউনলোডের মধ্যে। ডাউনলোডের মধ্যে আসার পরে এখানে দেখতে পারবে তুমি যখন তোমার ভিডিও ডাউনলোড করবে সেই ভিডিওটা কতটা হাই কোয়ালিটিতে ডাউনলোড করবে সেই জিনিসটা কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করে নিলে তোমরা সেই হিসাবে কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে। আক্সে যদি তোমরা রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিও যখনই তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করবে তাহলে কিন্তু সেইখানে তোমাদেরকে কত কোয়ালিটি ওয়াইজ তোমরা ভিডিও ডাউনলোড করবে সেইটা কিন্তু তোমাদের এখানে শো করবে। সেই হিসাবে তোমরা সেই কোয়ালিটির কিন্তু তোমাদের ভিডিওটা ডাউনলোড করতে পারবে। তো নেক্সট যেই অপশানটা রয়েছে সেই অপশানটা রয়েছে ওয়াচ অন টিভি, যেটা রয়েছে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে এলসিডি আছে, সেই এলসিডির সঙ্গে আমাদের ফোনকে কানেক্ট করে আমরা সেই এলসিডিতে ইউটিউব ওপেন করে আমরা কিন্তু ইউটিউব দেখতে পাবো। তো কীভাবে দেখতে পাবো সেটা এন্টার টিভি কোডের মধ্যে চলে যাবে। তো টিভিতে দেখবে একটা এলসিডিতে কোড থাকে, সেই কোডটা তোমাকে এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে তুমি লিঙ্ক করবে, যেইগুলো তোমাকে অপশান দেওয়া রয়েছে সেইভাবে তুমি কাজ করবে। এখানে ওপেন দ্য ইউটিউব অ্যাপ অন আওয়ার টিভি ডিভাইস করবে, তারপরে 2 নম্বর গো টু সেটিংসে যাবে, scroll down to link TV code about TV code will appear on our TV, enter our code above, ঠিক আছে। এইভাবে তুমি কমপ্লিট করে এখান থেকেও সেটা কিন্তু কমপ্লিট করে নিতে পারো। তো এইভাবে তোমরা টিভির সাথে ইউটিউবকে তোমরা লিঙ্ক করতে পারো ফোনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে কী হবে, তোমার টিভিতে চলতে থাকবে কিন্তু তোমার ফোন দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। এবার ম্যানেজ অল হিস্ট্রি, তুমি ম্যানেজ অল হিস্ট্রির মধ্যে গিয়ে এখানে তোমার ম্যানেজ যদি হিস্ট্রি যত কিছু তুমি দেখেছো
মানে ইউটিউবে যত যা দেখেছো না দেখেছো এখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। আমি যতগুলো ভিডিও ওপেন করেছি আজকে কিন্তু এই সব ভিডিও কিন্তু আমার এইখানে শো করছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তুমি এখান থেকে চাইছো যদি তোমার অটো ডিলিট করতে চাও 36 মান্থের যা যা আছে তুমি যদি সব ডিলিট করতে চাও এখানে কিন্তু ডিলিটের অপশানও দেওয়া আছে, তোমরা এখান থেকে ডিলিট করে নিতে পারো। তো এবার নেক্সট যেটা রয়েছে আওয়ার ডাটা অন ইউটিউব। তো আওয়ার ডাটা অন ইউটিউবের মধ্যে এইখানে এই সেটিংসটা তুমি যখনই অন করবে, অন করার পরে এখানে তুমি দেখতে পারবে তোমার যদি চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল থাকে, তুমি কতগুলো ভিডিও আপলোড করেছো, কতগুলো ভিডিও প্রাইভেট করা আছে, ঠিক আছে, এই সব কিছু কিন্তু এখান থেকে তুমি দেখতে পারবে। তুমি কোন কোন ভিডিও ওয়াচ করেছো সেগুলো কিন্তু এখানে শো হতে থাকবে। এইবার আমি দেখাই দেবো যে তোমরা কিভাবে দেখবে তুমি সারাদিনে কত সময় তুমি ইউটিউব ওপেন করে দেখেছো, ঠিক আছে, ইউটিউব মানে কত ঘন্টা দেখেছো, কত টাইম দেখেছো। এখানে টাইম ওয়াচ তুমি যেটা দেখতে পাচ্ছ এর মধ্যে আসার পরে এখানে দেখতে পাবে টুডে আমি দেখেছি 43 মিনিট, ঠিক আছে, লাস্ট 7 ডেজের মধ্যে দেখেছি 7 ঘন্টা, ঠিক আছে, 7 ঘন্টা আমি ইউটিউব দেখেছি এবং টুডে আমি দেখেছি 43 মিনিট, বেশি দেখিনি। তো এইখান থেকেও তোমরা সেই সেটিংসগুলো করতে পারো। তো প্রত্যেক দিন 1 ঘন্টা 25 মিনিট করে আমাকে কিন্তু রিমাইন্ড দেবে যে আমি এখন থেকে যদি আমি ইউটিউব দেখি তাহলে কিন্তু 1 ঘন্টা 25 মিনিটে আমাকে রিমাইন্ড দেবে যে ইউটিউব যে তুমি তোমার ব্যাড টাইমে তোমার ইউটিউব ওপেন করছে। এখান থেকে রিমাইন্ড ওয়াচ টাইম তুমি দেখতে পাচ্ছ যে কোন কোন টাইম তুমি সেটিং করতে পারো সেগুলো কিন্তু এখানে থেকে সেট করে নিতে পারো। এখান থেকে অটো প্লে মোবাইল থেকে দেখতে পাচ্ছ এইটা তুমি এটাকে এইখান থেকে তুমি অন করে রাখতে পারো, ঠিক আছে। এবার তোমাকে দেখাবো যে এই যে আমরা ব্রাউজিংয়ে যেসব ভিডিওগুলো অটোমেটিক অন হয়ে যায়, এই অটোমেটিক অন যাতে না হয় তার জন্য তোমরা কি করবে, কি করলে এটা বন্ধ হবে। তো দেখো আমি যখনই এই ভিডিওটা এখানে সামনে নিয়ে আসবো তো কিছুক্ষণের মধ্যে ভিডিওটা এরকম প্লে হয়ে গেল, ঠিক আছে। এই প্লেটা বন্ধ করার জন্য কি করব, এই প্লেটা বন্ধ করার জন্য চলে যেতে প্লে স্টোরের মধ্যে, এটা হচ্ছে প্লে স্টোর থেকে সেটিং করতে হয়, ঠিক আছে। তারপরে কি চলে যাবে তোমার প্রোফাইলের মধ্যে আসার পরে এইখানে তোমাকে চলে আসতে হবে সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে আসার পরে এখানে নেটওয়ার্ক পারফরমেন্স দেখতে পাচ্ছ, এর মধ্যে চলে আসবে। এর মধ্যে আসার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ অটো প্লে ভিডিও, এইখানে অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি, এইটাকে তুমি ডোন্ট প্লে ভিডিও এখানে তুমি এই ডোন্ট প্লেতে করে দেবে, ঠিক আছে। ডোন্ট প্লে অটো আপডেট অ্যাপটাকে তোমরা ডোন্ট করে রাখতে পারো, তাহলে অটোমেটিক অ্যাপ আপডেট হবে না, ঠিক আছে। অ্যাপ ডাউনলোড আক্স এখানে এটা করে রাখবে। নেটওয়ার্ক পারফরমেন্সের মধ্যে গিয়ে এগুলো তুমি করে রাখবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি যে এই সেটিংসটা অন করলাম, অন করার পরে আমি এখানে যখন স্ক্রল করছি তো দেখতে পাচ্ছ আমার নেট অন আছে কিন্তু এখন, তবুও কিন্তু আমার যে ভিডিওগুলো প্লে হচ্ছে না, ঠিক আছে। এখানে দেখো অটো প্লে কিন্তু এখন হচ্ছে না। তো এইভাবে তোমরা সমস্ত সেটিংসগুলো কমপ্লিট করতে পারো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। ইউটিউব ফেসবুক রিলেটিভ এবং বিভিন্ন রকম অনলাইন আর্নিংয়ের ব্যাপারে আমার এই চ্যানেলে অ্যাভেলেবেল ভিডিও আমি নিয়ে আসতে থাকি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।